জীবনে যত বড় বড় পরীক্ষাই দিই না কেন, মাধ্যমিক পরীক্ষা আলাদাই বলুন। আটটা রেজাল্ট বেরোনোর দিনে টেনশন, ওরে বাবারে, সে ভীষণ টেনশন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো, সেজন্য আজকে সৌরভকে আসতে বারণ করে দিয়েছি। ধুবোচিংকিকে আর আজকে বেরোতে দিইনি। সারা মাঠ ভর্তি কাদা, আর বেরিয়ে দরকার নেই, লাভ নেই। জল কাদার মধ্যে ধুবোচিংকিকে একদম আমি বেরোতে দিই না, জানেন তো। কারণ এই বৃষ্টির দিনে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যায়, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে ওদের পজগুলোতে। সেই জন্য আমি জল কাদার দিনে একদম বেরোতে দিই না। তো ওদের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে এখন শুয়ে ঘুমাচ্ছে দুজনে। বাবু স্কুল চলে গেছে। আর আজকে ভাবছি মুড়ি মিষ্টি খাবো। মুড়ি মিষ্টি, চানাচুর, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে মুড়ি খাবো। অনেকদিন মুড়ি খাওয়া হয় না, আজকে মুড়ি টিফিনে করব সকালবেলা। আর বাবুকে আজকে সকালবেলা টিফিনে ওটসের প্যানকেক করে দিয়েছি, ওটা টিফিনে নিয়ে গেছে। কুমড়োর ঘন্ট রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। শরীরটা খারাপ, জানেন তো, ঠান্ডাটা লেগেই আছে ভেতরে। ওষুধটা যখন খাচ্ছি তখন কমে যাচ্ছে, আবার যখন ওষুধের রিয়াকশনটা শেষ হয়ে যাচ্ছে আবার শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। শরীরটা একদম ভালো নেই, ওয়েদারটা ভালো নেই তো। আজকে সকালে টিফিনটা চলুন তাহলে করে নিই। মুড়িটা মাখাবো। এই যে চানাচুর নিয়েছি, চানাচুরের মধ্যে পেঁয়াজ লঙ্কা, আমি এইভাবে মুড়িটা মাখিয়ে নিই। আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে এটা আগে ভালো মতো মেখে নেব। ব্যাস, এবার মুড়ি দিয়ে দেবো। মুড়িটা অনেকদিন খাওয়া হয় না, তাই ভাবলাম একটু মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে মেখে, আর মিষ্টি এনেছে ওই দিয়ে খাবো। হয়ে গেল আমার মুড়িটা মাখানো। দাঁড়ান দেখি খেয়ে। ভালো লাগছে, বেশি করে লঙ্কা দিয়েছি। এই যে আমার সকালের টিফিন দেখুন, চানাচুর, মুড়ি, একটা ভাপা সন্দেশ, একটা রসগোল্লা আর পান্তুয়া, এই খাবো। মুড়ি, চানাচুর মুড়ি খাবি? হ্যাঁ, তুই খেয়েছিস না সকালে? সকালে চিকেনটা কে খেলো? কে খেলো চিকেন? আবার চাচ্ছে, মিষ্টি রস পড়েছে, চাচ্ছে। পাকা বুড়ি, যাও উপরে যাও, যাও যাও, মুড়ি খেতে হবে না। টিফিন খাওয়া হয়ে গেল। এবার এই ছাদে যাবো জামা কাপড়গুলো মেলতে। শরীরটা একদম ভালো লাগছে না, জানেন, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, করতে তো হবেই। এই যে বলছিলাম চাল কুমড়োর ঘন্ট করব, মুগের ডাল দিয়ে করব। এই যে চাল কুমড়ো ঘন্টের জন্য আমি মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেবো প্রথমে। ভেজে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা না একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। মুগ ডালটা গরম তো, সেই জন্য জলটাও গরম হয়ে যাবে, তার ফলে কি হবে, ডালটা সুসেদ্ধ হবে। এই যে এবার চলুন তাহলে ছাদে যাই। ছাদে গিয়ে জামা কাপড় মেলে এসে তারপর রান্নাটা বসাবো। দেখুন দুজনে ঘুমাচ্ছে। এই যে আমার গলার আওয়াজ পেয়ে উঠে গেল। ঘুমা ঘুমা, শুয়ে ঘুমাও, চুপ করে ঘুমাও। চাল কুমড়োটা কেটে নিয়েছি। এই যে আমি আজকে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট আপনাদের সাবেকি পদ্ধতিতে যেভাবে করে সেইভাবে করে দেখাবো। আপনারা সবাই জানেন চাল কুমড়োর রান্না, তবে আমি যেইভাবে করি সেইভাবে আপনাদের আজকে করে দেখাবো। দেখুন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এই যে জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলে জিরে ফোড়ন আমার দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা। আমি চাল কুমড়োর ঘন্টে তেজপাতা দিই না, এই জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়নই দিই। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করব।
আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না, চাল কুমড়ো থেকে যে জলটা বেরোয় আমি সেই জল দিয়েই আজকে পুরো রান্নাটা করব। লবণ দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করে নেব। দেখুন চাল কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। এবার আমি এই যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো মুগ ডালটা এবার আমি দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই একদম কম আঁচে করতে হবে। এই ডালটা দিয়ে এবার আমি একটু ভালো মতন নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। ডালটা একটু সেদ্ধ হবে। আমি এই চাল কুমড়োর ঘন্টায় কোনো মশলা দিলাম না, কারণ চাল কুমড়োর একটা আলাদা স্বাদ থাকে, মুগ ডালেরও একটা আলাদা স্বাদ আছে, সেজন্য এটা মশলা ছাড়াই করলাম। আর হলুদও দিইনি আমি। এবার দেখুন আমার ডালটা, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব। আর দিয়ে দেবো এতে দুটো গোটা কাঁচা লঙ্কা, এতে একটু মিষ্টিও দিয়ে দেবো। মিষ্টি দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে জলটা একদম টানিয়ে নেব। জলটা পুরোটা টেনে এসছে। এবার আমি এতে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিলে না আরো স্বাদটা বেড়ে যায়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার চাল কুমড়োর ঘন্ট হয়ে গেল। এবার এটা নামিয়ে নেব। আজকের মতো রান্না বান্না আমার তাহলে কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সবাই খুব সাবধানে থাকবেন, কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো বারেই ঠান্ডা সর্দি কাশি এগুলো কিন্তু লেগে যাবে, খুব সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।